আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকালেই ভালো আছেন। আর গাইজ আজকে নড়াইলের তৃতীয় দিন আমার, তো ফটাফট নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা আছে টাইটেল থাম্বনেলে বুঝতে পারছেন যে আজকে আমরা সিটিতে যাব। তো সিটিতে যাওয়ার আগে সকাল থেকে দেখতেছি প্রচুর বাতাস। এখানে যদি দেখাই আমরা এখন কোথায় আছি, তো এই যে দেখেন ভাই কী পরিমাণে বাতাস। এখানে হচ্ছে এমনি ক্ষেতের আছে, মানে সবজি মধ্যে চাষ করা হয়। আর এখানে সামনে আছে চিতা নদী। তো চিতা নদী পারে না, একটু আগে আসি। এইখানে যারা আছে তার দেখেন কি সুন্দর বাতাস যাচ্ছে, আমার পুরাই জোশ লাগতেছে। এখন কেবল আছে তাই জুম্মার নামাজ পড়ে আইছি গাইস, জুম্মার নামাজ পড়ে আইছি। যদি এই ভিউটা যদি পাই তাও গ্রাম আছে, মানে কি বলবো, পুরাই জমে যায়। এখন এই বাতাস কত থাকবে যাই না। আবার আছে বিকালবেলা 4টার সময় হচ্ছে সিটির দিকে যাবো। তো সিটির দিকে আজকে কী কী দেখাবো আমি সঠিক জানি না, বাট এইটুকু বলতে পারি যে কী করবো, মানে কী বলে এটা, নড়াইলের যে রেল ব্রিজে উঠবো, নড়াইল স্টেশনটা ভালোভাবে দেখাবো। আর হলো কী বলে ওইটা, একটা চিন্তা দোষে যদি যাতে পারি চিন্তা রিসোর্টে যাবো, নয়তো আর কিছু করার নেই, ওখান থেকে ফিরে আসতে হবে। যেহেতু হচ্ছে সন্ধ্যা পর্যন্ত টাইম, কারণ সন্ধ্যার পর এখানে পুরো অন্ধকার হয়ে যায় আর গাড়িগুলোও চলে না। আর আমি জানি না সঠিক যে আপনারা আমার ভয়েসটা বুঝতে পারছেন কিনা, অবশ্যই কমেন্টে যদি ভয়েস যদি বুঝতে না পারে তাহলে এই জন্য আমি আন্তরিক এসে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মাইকও নিয়ে আসি নাই, এই বাতাসের ভিতরে আমি নিয়ে আসছি, প্রচুর বাতাস হচ্ছে এখন। তো এইখানে আবার সেই লেবু আছে, এই লেবুগুলো ভাবছিলাম তো পারবো। কাহিনী হচ্ছে কি যে এই লেবুতে দেখি পারা যাবে না, তো ওইখানে একটা পেকে গেছে। বাট এখন এটা দেখতে হবে যেটা পারা যায় কিনা। যদি পারতে পারি তাহলে তো ভালো, তাহলে এটা পুরাই পেকে গেছে এই বোঝাচ্ছে। আর কোনো কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সাজেস্ট করছি যে এখন আছে এই লেবুটা পারবো আমরা, আমি একাই আছি। তো এই ডালটা একটু নামাইতে হবে। ও না, এটা আলাদা, এটা অবশ্য পারা যাচ্ছে না। লেবুটা একটু ই আছে, তারপরেও দেখি ট্রাই করি যে কতক্ষণের ভিতর পারতে পারি। না, বোঝাই গেছে এই লেবু পারতে পারবো না। আশেপাশে ভালো লাগছে, যদি বাইসিন যদি কেউ যদি আইসে দেখে যে আমি নদীর পাড়েতে লেবু চুরি করতেছি, আমার পুরো বাঁশ দিয়ে পিটানো শুরু করে দেবে না। তার থেকে ভালো বাড়ি যাই। আর বাড়ি যাবো না, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি এই বাতাসটা। আর আপনারাও ব্লগটা এনজয় করতে থাকেন। তো এখন আমি নদীর পাড়ে শুধু একাই আছি, আর আমার মামাতো বোনটা নাই বা কেউ নাই এখানে যে আশেপাশে যে গোসল টোসল করবে, তো অ্যাকচুয়ালি কেউ নেই, আমি একা জাস্ট দাঁড়াই আছি। আর এই নদীতে সামনে আবার একা একা কেউ আসতেও পারে না, কারণ এই নদীর পাড়ে হচ্ছে আগে অনেকবার শুনছি যে এখানে নাকি বলে জিন দেখা যায় বলে, মানে কেউ যদি একা আসে জিনে নাকি জিনে বশ করে বলে, এরকম অনেক কিছু। এখন কতটুকু সত্য আমি অনেক জানি না। এখানে মানে আমি এইসবে বলতে গেলে এইসব বুধবে বিশ্বাস করি না, কারণ আমি নিজেও তো হচ্ছে যখন আমি বাড়ি থাকি, বাড়ি থাকার পর রাত্রেবেলা রূপসা ঘাটে আড্ডা দিই। তো ওই জায়গায় তো অবশ্য ওটা হচ্ছে মানে শহরের নদী আর এটা গ্রামের নদী, এটা হচ্ছে ডিফারেন্ট। বাট এই হিসাবে আমি কোনো গুজব দিচ্ছি না, আমি জাস্ট আল্লাহর উপর ভরসা করতেছি। আল্লাহ ভাগ্যে যেটা রাখবে সেটাই। আমি জাস্ট আমার মতো এই নদীর বাড়ির প্রাকৃতিক যে বাতাসটা এটা হচ্ছে উপভোগ করতেছি। আর নদী যে স্রোত বসে যাচ্ছে গাইস, মানে পুরাই জোশ হয়েছে। এখন জোয়ার যাচ্ছে, এইদিকে গেলে হচ্ছে জোয়ার আর ওই দিকে গেলে হচ্ছে ভাটা, এরকম। তা পুরাই দেখেন, মানে আজকে এই পরিমাণে বাতাস হচ্ছে পুরাই বলার বাইরে। আমি নড়াইলে আজ যতবার আসছি কখনো এরকম বাতাস উপভোগ করতে পারিনি। আজকে পায়ে হচ্ছে পাটকারি বা শ্যালোটা বাইতেছে, তার কারণে একটু সচেতন করি। কারণ এই জায়গায় যে কচুরিপানা এর ভিতরে কিন্তু অনেক সময় বিষাক্ত প্রাণী বা পোকামাকড় সেটা থাকে আর কি। আর আমি যে ভয় পাইছিলাম সেটা হচ্ছে কি, যে এই জায়গাতে এখানে যে মানে একটু অদ্ভুত টাইপের আওয়াজ আসে, যার কারণে বলতে গেলে একটু ভয় পাইছিলাম, যার কারণে ওই দিকে চলে গেছিলাম। বাট আজকে যতই আওয়াজ আসুক, যত বিপদ আসুক, আমি শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবো, যে আল্লাহ যে এত সুন্দরভাবে মানে সৃষ্টি করছে এই নদী, তারপর গাছপালা,
এগুলো আমি ছেড়ে যাবো না, এখন আমি জাস্ট এখানে দাঁড়িয়ে রাখবো যতক্ষণ এই বাতাস শেষ হচ্ছে। ওইভাবে তাই না যে স্বাদ না, কারণ 4টার দিকে নড়া যেতে হবে, তারপর আমার খাইতে হবে এরকম। যাই হোক, এইটা এছাড়া আর কিছু বলার নেই আমার। অ্যান্ড গাইজ ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বের হয়ে গেলাম। আর আজকে কী বলবো, মানে বৃষ্টি হয়েছিল যার কারণে একটু লেট হয়েছে। এখন হচ্ছে বাজে হচ্ছে 4:10, মানে 10 মিনিট লেট করে ফেলছি। মানে অ্যাকচুয়ালি কী বলবো গাইজ, আমি যেন থাকবো ওখানে যে ঠাটা পড়বেন এটা তো বললেই ভুল ওর। মানে কি অ্যাকচুয়ালি বেরোনোর কথা বাঁচলাম যে 4টায় বলছে, তারপর 3:30 বেরোবো, দেখি 3টার থেকে সে বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে। তো এখন কী করে। আর আরেকটা জিনিস আছে আপনাদের দেখাই, মানে আগের দিন হচ্ছে আসলাম বাট হচ্ছে দেখাতে পাইনি, সেটা হচ্ছে দেখায়। তো এই যাচ্ছে এই যা হচ্ছে মসজিদ, আর এই মসজিদের পাশে হচ্ছে মন্দির। তাহলে একটা জিনিস বুঝুন গাইস, মানুষ মানে মুসলমান আর হিন্দু ধর্মের ভিতর মানে কতটা সুন্দর সম্পর্ক, যে পাশাপাশি আছে দুই ধর্মের স্থান, ওই পাশে মসজিদ আর এই পাশে মন্দির। আমি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি কি যে এই যে মানে হিন্দু মানে মুসলমানরা হিন্দুকে মানুষ মনে করে না, বা হিন্দুরা মুসলমানকে মানুষ মনে করে, কত কিছু হ্যান ত্যান দেখি। বাট আপনি যখন নড়াইলে আসবেন, নড়াইল না যে কোনো জায়গায় মনে করেন যেখানে এইসব এরকম দেখবেন যে পাশাপাশি আছে মসজিদ মন্দির, তখন হচ্ছে মনে করেন যে এই বিশ্বাসটা ভেঙে যাবে। তো আমি এই গ্রামে যতবার আসি দেখছি, তো বলতে গেলে এটা হচ্ছে মানে আমার বিশ্বাস ভাঙছে। আমি যদিও কখনো আমি কোনো ধর্মকেই ছোটো করে দেখিনি, সবসময় প্রত্যেকটা ধর্মকে সম্মান করার চেষ্টা করছি। আর এখন বেরোইছি গেছে, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, জানি না কতক্ষণ বৃষ্টি চলবে। আর রাস্তাঘাট হচ্ছে পুরাই ফাঁকা, দেখেন গাইস এই রাস্তাঘাট। তো যাই হোক, আমরা অটো আসা পর্যন্ত অপেক্ষা করি। তো গাইজ এখন হচ্ছে অটো পাইছি, আর এখান থেকে হচ্ছে পাজারখালি পর্যন্ত যেতে হবে। আর পাজারখালির থেকে এরপর হলো রেল স্টেশন যাবো, ওইখান থেকে কিছু ডিউটিও দেখাবো, দেন হচ্ছে কালনা ব্রিজ যাবো। আর এরপর যদি সময় থাকে তাহলে হচ্ছে চিত্রা রিসর্ট যাবো আমরা। তো চলুন যাওয়া যাক, লেটস গো। আর এখন হচ্ছে পাজারখালি আইসি, আর এই পাজারখালি থেকে হচ্ছে আলাদা একটা অটো নিতে হবে, সেটা হচ্ছে ওইটা হচ্ছে রেল স্টেশন যাবে। মানে ওইখান থেকে আমি বলছিলাম যে রেল স্টেশন যাবো, বাট বলছি কি যে এখান থেকে যাবে না, হচ্ছে পাজারখালির থেকে উঠতে হবে। তো এখন এই পাজারখালিতে অটোতে উঠছে, আর এখানে বলছি কি যে রানিং অটোতে উঠে যেতে। তো এখন কিসের বলতে জানি না, তাই আমি রানিং অটোই খুঁজতেছি। আর এখানে নড়াইলে তো বলতে গেলে বহুদিন ধরে আসি না, তো তার কারণে ওইভাবে রাস্তাঘাট চিনি না, খালি গুগল ম্যাপ ট্র্যাকিং করতে করতে যতটুকু রাস্তা চিনতেছি। তো দেখি এখন অপেক্ষা করতে যাই কতক্ষণ পাশে অটো। তো এরপর একটা অটো পেয়ে গেছিলাম। আর একটা কাহিনী হচ্ছে কি যে আমার পাশে একটা ফ্যামিলি বসলো, তো এর জন্য আমি হচ্ছে যে আমার নিজের ফেসটা নিই না, কারণ আমি চাই না যে একটা মানুষের প্রাইভেসি নষ্ট হোক, যার কারণে আমি জাস্ট সামনের দিকে ভিউটা নিছিলাম। তো এখন হচ্ছে ডিরেক্ট আমরা স্টেশন যাবো। তো এখন আসছে নড়াইলে, আর ওই পাশে হচ্ছে স্টেশন। আর এখন দেখেন গাইস কোন জায়গায় আছি, তো ভিউটা দেখেন। তো এখন হচ্ছে প্রচুর বৃষ্টি আছে, একটু বৃষ্টির ভিতরে আর দাঁড়াতে হবে, কারণ আল্লাহ আর একটু হলে আমি পড়ে যাচ্ছিলাম। তো একটু বৃষ্টি কমতে হবে, তা নাহলে ভিডিও করতে পারবো না, কারণ জানেন যে আমার ফোন আছে ওয়াটারপ্রুফ, আর না হলো মাইক্রোফোন ওয়াটারপ্রুফ। আর মাইক্রোফোন তো অলরেডি আমার না, যার কারণে বলতে গেলে একটু রিক্সে থাকা লাগছে। তারপর একটু যে এক জায়গায় দাঁড়াই, বৃষ্টি কমাবো, দেন আছে আমরা ভিউ নেবো। তো এখন বৃষ্টি কমছে, আর বৃষ্টি কমার পর আমরা এই জায়গায় আছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠবো। আর গাইস প্রথমবার হচ্ছে নড়াইলে রেল ব্রিজে উঠতেছি। আমাকে খুলনাও কিন্তু রেল ব্রিজ আছে, খুলনা এসে মোংলা টু বেনাপোলে, বাট ওই রেল ব্রিজে ওঠার কোনো অপশন নাই। কিন্তু এইটাই ভালো যে এইটাই উঠতে পারতেছি। আর এখন অবশ্য ট্রেন আসার টাইম আছে কিনা আমি জানি না, যদি এর ভিতর ট্রেন দেখতে পাই তাহলে মানে কী বলবো, অ্যাডভান্সটা পুরো কী করছে বুঝি না, মানে তাহলে সে পুরোই জোশ লাগবে। এখন জানি না ট্রেন আসবে কিনা, ওই পাশে তো ফাঁকা, আর ওই পাশে হলো স্টেশন। তো এই পাশে দেখেন পুরাই ভিউ পয়েন্ট। আল্লাহ সাদা এই মিলে 2বার স্লিপ খাইছি। আর এখন মেবি ট্রেনেরই সাইডের টাটি। তো দেখতে পাচ্ছেন যে আমার কি সাহস, যে সেই হবগালি বাগডাঙ্গার থেকে এই সিটিতে আইছি একা একা, কেউ নাই, তো একা একাই সব কিছু ঘুরতেছি। আর এই পাশে দেখেন মনে হচ্ছে পুরো পাহাড়ে দাঁড়ায় আছি। তো এই যে আর স্টেশনে এখন যদিও ট্রেন আছে কিনা জানি না, বাট এখন এই করবো একটু রেল ব্রিজে উঠবো, কারণ এখন এসে তো কেবল সাইডে উঠছে, বাট এই ব্রিজে উঠে একটু ভিউটা দেখবো যা অ্যাকচুয়ালি কেমনটা লাগে। তো আর বাতাস হচ্ছে গাইস পুরাই জোস, বাট বৃষ্টি এসে আমার ভাবছিলাম তো আজকে মনে হয় বেরোতে পারবোই না, বাট আল্লাহ মনে করেন কথা আছে না যে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, এটাই। যাই হোক যাই। আর আরেকটা জিনিস হচ্ছে কি বলবো ভাই,
মানে এই রেল ব্রিজে উঠাতে আমার কিন্তু আসলে আমাকে খুলনা যে রেল ব্রিজটা ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। বাট কী করা হ্যাঁ এই কারণে বা এখানে দাঁড়ানো যাবে, এখানে দাঁড়ানো যাবে, মানে হাঁটা যাবে এমনি? তাহলে কি রেল লাইনের মধ্যে হাঁটি? জি জি সমস্যা নেই কারণ আচ্ছা। তো এনারা আছে এখানকার এলাকার মানে লোকাল মানুষজন, আর লোকাল মানুষজন এখানে বিষয়গুলো নিয়মকানুন ভালো জানেন। আর প্রচুর বৃষ্টি আছে দেখেন গাইজ, আমি কীভাবে বাতাস হচ্ছে আমার সাথে। আর এই রেলের পার্টে যে পার্টিগুলা এই স্লিপারগুলো বৃষ্টি হওয়ার কারণে স্লিপ হয়ে গেছে, যার কারণে মানে পা খালি স্লিপ করতেছে। আর এই পাশ দিয়ে হচ্ছে লোহাগড়া, আর ওই পাশে হচ্ছে হলো খুলনা সিঙ্গিয়া। মানে এই দিক দিয়ে এই রাস্তাতে হচ্ছে আপনার হচ্ছে লোহাগড়া যায়, এরপর লোহাগড়া থেকে গোপালগঞ্জ ঢুকে। তো এখন ব্রিজের প্রায় উপরেই আছি। আমি খালি ভাবতেছি কি যদি এখন যদি ট্রেন থাকতো ভালো হইতো, তাহলে একটু বেশি মজা হইতাম। এই যে গাইস দেখেন, আপনাকে হয়তো এইভাবে দেখতে অসুবিধা হচ্ছে এক মিনিট। এন্ড গাইস দেখেন এখন আমরা কোথায় রয়েছি, আবার স্লিপ করতেছিল। জাস্ট খালি দেখেন কোন জায়গায় রয়েছি আমি, পুরাই রেল ব্রিজের উপরে। এখন এখানে একটু কষ্ট, এইখান থেকে কিন্তু আবার ফাঁকা আছে গাইস এর তলে, যদি একটা পা পড়ে সোজা উপরে। তো দেখতেছেন কি সুন্দর, কি ভিউ, আল্লাহ সেই পুরো আমার কাছে পুরাই নড়াইলটা পুরাই জোশ লাগছে, এত সুন্দর জায়গা। তো এখন একটু ব্রিজটা পার করি, দেখি কেমন লাগে। আর আমি জানি না যে আমার ভয়েস এসে শোনা যাচ্ছে কি না, আর যদি না শোনা যায় তাহলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই পাশ দিয়ে হচ্ছিল আমরা আসছিলাম, আর এই দিকটা হচ্ছিল এই সোজা যদি যায় তাহলে আছে বাস স্ট্যান্ড। ওকে একটু দেখি কিছুক্ষণ। আর আপনার কিন্তু এই পারেও কিন্তু আছে, এই পারে এই যে এখানে কিন্তু সিঁড়ি আছে, চাইলে হচ্ছে আপনি এখান থেকে উঠতে পারবেন, আবার পিছন দিয়ে উঠতে পারবেন, যেদিকটা আপনার ভালো মন চায়। আর গাইজ এখন হলো ওই পাশে রেল ব্রিজটা থুয়ে আমি হচ্ছে স্টেশনের দিকে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে আবার আরও একটা রেল ব্রিজ দেখা গেছে, দেখেন গাইজ, মানে পুরাই জোস। আর এটা জানি না এটা কোন দিক দিয়ে যায় না যায়, তো এটা আবার একটু উঠবো। আর এখানে আবার হচ্ছে এখানে লেখা আছে যে সেই ডেঞ্জার রোড ব্রিজ 262। তো এটা অ্যাকচুয়ালি মানে কি আমি সঠিক জানি না, আপনার যদি কেউ যদি জানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে নড়াইল রেল স্টেশন দিকে হাঁটতেছি। তো এই যে আরও একটা ব্রিজ হচ্ছে ক্রস করতেছি আমরা, এই দেখেন একটা ব্রিজ। আর যখন নড়াইল আসলাম, তো নড়াইল আসা আমার সিন্ধিয়া পার হওয়ার পর তিনটা রেল ব্রিজ পার হয়েছিলাম। আর বাট হচ্ছে এই ব্রিজগুলো পার হয়নি, কারণ স্টেশন আছে ওই জায়গায়। যদি ওই জায়গায় যদি থাকতো তাহলে একটু ভালো হইতো। আর নড়াইলে অ্যাকচুয়ালি মানে আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করছেন কমেন্টে যে নড়াইলে ভাড়া কত ট্রেনে। তো নড়াইলে হচ্ছে ভাড়া হলো 75 টাকা, শোভন চেয়ার যেটা আমার নন এসি। আর এমনি এসি বা কে স্নিক দেয় এগুলো আমি জানি না সঠিক, এসি সিক না। ওইগুলো আপনার হচ্ছে কাউন্টারে গেলে, খুলনা রেল স্টেশনের কাউন্টারে গেলে ওরাই বলে দেবে। তো আমার খুলনা রেল স্টেশন একটু নড়াইল রেল স্টেশনে একটু শুনতে হবে যে এখান থেকে খুলনা ট্রেন যাচ্ছে কয়টার দিকে যায়, এটাই। আর অলরেডি একটা ট্রেনের হুইসেল পাওয়া আছে, সম্ভবত ট্রেন আসতেছে। তো যেটা ভাবতেছিলাম সেটা হবে হয়তো, এখন তো জানি না। তো একটু হাঁটতে থাকি। আর এই পাথরের উপর দিয়ে হাঁটাতে, কারণ স্লিপার দিয়ে হাঁটলে আমার পা স্লিপ করতেছে। আর আমি কপাল ভালো আজকে আমি হ্যাপার পরে আইছি, কারণ যদি আজকে জুতা পরে আসতাম তাহলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত। বাট ওই বেরোনোর সময় মেন রাস্তা ওঠার আগেও আমি 5-6 বার স্লিপ খাইছি অলরেডি। ইউটিউবে ভাই নতুন শুরু করছি, কাহিমন ফায়ার ব্লগ, নেমন ফায়ার ফ্যান অনুযায়ী। আচ্ছা ইনশাল্লাহ ভাই দোয়া করবেন। তো গাইস যেটা ভাবছে সেটা ওই দেখেন গাইস ট্রেন আসতেছে।
বাট নড়াইল স্টেশনে আমি ভাবছি কি যাবো না, এখন ট্রেনের দেখবো ভিউটা নেবো। অবশ্যই এখনো স্লো আছে যদিও। আর এটা কিন্তু এখন এই যে বিকাল টাইম, এই বিকাল টাইমে কিন্তু রূপসী বাংলা এক্সপ্রেস হয়ে যাবে। যাই হোক আমি একটু রেল ব্রিজ এখানে দাঁড়াই, একটু জাস্ট ভিউটা উপভোগ করি জাস্ট। অ্যান্ড গাইস এখন হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো ওই যে দেখেন গাইস, আমি যদি একটু জুম করে দেখাই, আর বৃষ্টি হচ্ছে গাইস প্রচুর। সরি এখান থেকে দেখতে পান কিনা জানি না, ওই যে দেখেন। আর গাইস প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। আবার ওই যে এখন মেবি সিগন্যাল দিচ্ছে, বাট জোশ লাগতেছে পুরো। আর আমি পুরো ভিজে যাচ্ছি। তো তো একটু ট্রেনের সাথে এই ট্রেনে হয়ে গেলে আমি নেমে যাবো। আর অলরেডি অনেকটা ভিজেও গেছে সম্ভবত ফোনটা, আমার আজকে অবস্থা খারাপ। তো এই যে ট্রেন আসতেছে, এই যে গাইস রূপসী বাংলা এক্সপ্রেস দেখেন পুরাই জোস। আর রেল লাইনের উপর দিয়ে উঠা যাবে না, তখন আর ট্রেন যাবে তো। ওই যে দেখেন ওই যে দেখেন গাইস, অনেক বড়। তো যাই হোক বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন একটু নেমে যেতে হবে। বাট এখান থেকে নামবো, এখানে কাদা, এখানে নামা যাবে না। নামতে হলে একটু সামনে যেতে হবে, সামনে সিটে নামতে হবে, কারণ এখানে কাদার কারণে নামা যাবে না। তো ওই যে রূপসী বাংলা এক্সপ্রেস আছে, তো বাই বাই। আর এই রূপসী বাংলা এক্সপ্রেসটা রাত 8:30টার দিকে খুলনা এসে জাহানাবাদ হয়ে খুলনার দিকে আসে। তো এখন হচ্ছে একটু যাবো আছে রেল স্টেশনের কাউন্টারে, কারণ হচ্ছে রবিবার আমি খুলনা চলে যাবো, যার কারণে এসে এখন ট্রেন কয়টায় কি এটা শুনতে হবে। ওই শুনে ট্রেন দেখি আশেপাশে ঘুরতে পারি কিনা, ঘুরতে পারতে পারো, না ঘুরলে তো কিছু করার নাই, কপাল দেয় খারাপ পড়া। মানে যেইভাবে বৃষ্টি আছে পুরো বলা বাইরে ঘোরা যাবে না। তো যাক আমার ফোনটা ভিজে গেছে, তাড়াতাড়ি আমার ফোনটা মুছি। ওকে লেটস গো। আর গাইজ এখন হচ্ছে নড়াইল রেল স্টেশনের কাছাকাছি। আমি ভাবছিলাম যে ফার্স্ট হচ্ছে এসে রোড দিয়ে যাবো, বাট রোড দিয়ে গেলে হচ্ছে কি যে ওইখান থেকে আবার হচ্ছে ঘুরে আসতে হবে, যার ধরুন আর কি এখান থেকে হাঁটিয়ে জাস্ট ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর সামনে হচ্ছে এই যে ব্রিজ দেখেন। তো এই গাইস আজকে কি বলবো, শরীর বলবো না, মানে অ্যাকচুয়ালি আছে কি আমি ফার্স্টে ভাবছিলাম কি আজকে আর বেরোতেই পারবো না, আসছে শহরের দিকে আসাই হবে না। বাট ওই যে মানে আজকে কি আমি এমনও দিন গেছে গাইস, এই বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, তাও আমার বলতে গেলে ইচ্ছা ছিল যে খুলনা ইউনিভার্সিটি যাই একটা চা খাবো, 1 কাপ দুধ চা খাবো 10 টাকা দিয়ে। তা ওইটার জন্য আমি মানে হাস্যকর কথা হাস্যকর ওইটা মানে হয়েছে কি ওই দিনকার আছে বৃষ্টি হয়েছে, তখন দুঃখ লাগছে যে আমি কী করি। পরে করছে কি ওই বৃষ্টির ভিতরেই বেরোয় গেছি, ওই বৃষ্টির ভিতর ভিজে ভিজে 40 টাকা খরচ করে 10 টাকার চা খাইতে গেছি। মানে এই যে দেখাই দিছি, তো সাবস্ক্রাইব করে দিতে বলো, এটা করবে না অবশ্য। যাই হোক ছোটো মানুষ, এরা দেখতে চাইছে ক্যামেরার ভিতর, তো দেখাতে পারছি এরা এতেই অনেক খুশি। যাই হোক তো এখানে হচ্ছে 3টা লাইন, মানে একটা 2 নাম্বার 3 নাম্বার, তাই টোটাল 3টা লাইন। বাট মেন লাইন হচ্ছে আপনার এইটা আর কি। তো এই লাইনটা অবশ্যই ইউজ করা হয় না, যদি ক্রসিংয়ের পরে দেন ওইটা ওই সময় ইউজ করা হবে। বাট হয়তো এটা লোকাল ট্রেন, যদি যখন লোকাল ট্রেন চালু হবে তখন এটা কাজে লাগবে না। এখন আপাতত একটা আন্তনগর ট্রেনই চলছে, তাও একটা চলতেছে, সরি 2টা, একটাই চলে, বাট একটা ট্রেন 2 নামে চলে। এই তো আমি এখন হলো নড়াইল স্টেশনের দিকে আছি, মানে কাউন্টারে এই জায়গায়। তো আপনারা হয়তো অনেকে আছে দেখেননি আগেরবার, যে আমি আগেরবার যখন বেরোচ্ছি মানে এক্সিটটা, আপনারা অনেকে এক্সিট দেখতে চাইছিলাম, বাট আমি এক্সিটটা দেখাতে পারিনি। তো এখন হচ্ছে আপনাদের বেরোয় দেখাবো।
আর এখানে হচ্ছে বসার মতো মানুষজন বসতে পারবে এখানে। আর সামনে অবশ্য দেওয়া নেই এরকম, আর ওই পাশে যে প্ল্যাটফর্ম ওই পাশে দেওয়া নেই বসারই। তো এইটা হচ্ছিল এক্সিট। আমি হচ্ছে আপনাদের একটু এক্সিট হয়ে দেখাই। তো এই যে এক্সিট হইলাম, আর একটু আস্তে আস্তে হাঁটা লাগতেছে, একটু দেখে শুনে এই কারণে, কারণ যে কোনো সময় পা স্লিপ করতে পারে, ঠিক আছে। একটু সিঁড়িটা পুরাই ভিজা। তো এই যে এক্সিট হলাম, আর এক্সিট হওয়ার পরে যদি দেখাই ভিউটা, তো এই দেখেন গাইস কি সুন্দর ভিউ। এই যে দেখেন পুরাই জোস ভিউটা। আর এখানে আবার দোকানপাটও বসে। আর অ্যাকচুয়ালি আসলে গাইজ আজকে আমি আসাটাই আমার ভুল হয়েছে, কারণ এখানে খালি বারবার আমি কি বলে স্লিপ খাচ্ছি, মেলাবার স্লিপ খাওয়া হয়ে গেছে অলরেডি। এই যে, আর এটা হচ্ছে নড়াইল রেল স্টেশন, আর এখানে হচ্ছে প্রবেশ। যাই হোক, এখন হচ্ছে হলো বাসার দিক যাবো, বাসার দিক চলতে, কারণ সন্ধ্যা হয়ে গেছে তো এর জন্য। তো যাই হোক, এখন যাওয়া যাক। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। তো এই যে নড়াইল স্টেশন, আর অ্যাকচুয়ালি এই স্টেশন কিন্তু অনেক উঁচু, দেখেন। আর মানে এই রাস্তাটা হয়তো এরকম মানে এরকম নিচের দিকে সরে কী করে এটা জানি না, এরকমভাবে বয়ে গেছে নিচের দিকে, যার কারণে হয়তো এখান থেকে মনে হচ্ছে যে নড়াইল স্টেশন ঠিক আছে। বাট যখন নিচে নেমে যান, তো ওই দেখেন যেখানে ভ্যান দাঁড়া আছে, ওই ভ্যানের বরাবর যেখানে, ওইখান থেকে বলতে গেলে পুরাই মেলা উঁচু আর কি। তো এখান থেকে হলো বামে যেতে হবে, বামের থেকে আবার হচ্ছে সোজা যে ডানে গিয়ে সোজা, এরপর ওখান থেকে অটো পাবো, অটোতে দেন হচ্ছে বাসায় চলে যাবো। আর একটা জিনিস শিখাই জানেন, এখানে বলতে গেলে তেমন হচ্ছে মানুষ ঘোরার মতো নাই, আর ম্যাক্সিমামই আছে ছেলে আর কি, মেয়েকে হচ্ছে খুব কম দেখতেছি। তো নড়াইলে আসে সত্যি কথা বলতে গেলে আমি করছি, নড়াইলে আসার পর থেকে আমি অতটা কোনো মেয়েটে দেখি নাই। বাট আমাদের খুলনা শহরে মানে মেয়েটে ভরা, মানে যেখানে যাবো মানে সুন্দর প্লেস পাইলেই কী করবে, ঘুরতে যাবে এটি বা ডেলি যাবে এরকম। বাট আমি নড়াইলে যতটুকু দেখলাম, নড়াইলে এরকম নাই। তো এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে যে না, নড়াইলের মেয়েরা আসলে অনেক ভালো, তারা হচ্ছে এভাবে বাইরে টাইরে ঘোরে না আমাদের খুলনা মেয়ের মতো। তাই বলে আমি না যে আমি অপমান করতেছি বা ছোটো করতেছি, জাস্ট আমি বললাম যে এরকম। তাহলে যাই হোক, এখন হচ্ছে আর এখানে যদি দেখা গাইস নড়াইল যে এই যে এটা এর উপরে যে ব্রিজটা গেছে, তো এইখান থেকে আবার দেহে মনে হচ্ছে কি জানেন, যে টানেল, এটা টানেলের মতো বাট টানেল না। এখন হচ্ছে এই টানেলে আমি প্রবেশ করব, দেখেন এই যে টানেলে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু আবার আছে কথাই বাড়ি খাচ্ছে, যাই হোক, আর অন্ধকার আছে এটা জি ডায়মন্ড ফায়ার ব্লগ, ডায়মন্ড ফায়ার ব্লগ, ডায়মন্ড ফায়ার ব্লগ, হ্যাঁ ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে। আমি ভাই ওরকম ওইসব সাপড়ি মাপড়ি টিকটকার না, তুমি আমার টিকটকের কথা বলবা। না না, বলছি যে আমি আবার ওরকম সাপড়ি মাপড়ি আমি ওরকম সাপড়ি টিকটকার না, যে এরকমভাবে ভিডিওটা করতেছি এটি। আমি জাস্ট ইউটিউবের জন্য ব্লগ বানাচ্ছি, মানে নড়াইলের যে হলো সে নতুন যে রেল স্টেশন হয়েছে বা নড়াইল সিটির একটু উন্নতি হয়েছে, এটা জাস্ট আমি মানুষের কাছে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, আমি তো করছি, অনেক ব্লগারই কম বেশি করছে। ঠিক আছে, তুমি ঠিক যাবা, ওকে যাও তাহলে, বাই। তো পিচিরা আছে আমার চ্যানেলের বিষয়ে শুনতেছিল। যাই হোক, এখন আমরা যাই। এখন হলো নড়াইলে বাস স্ট্যান্ডে রয়েছি, আর এখন হচ্ছে ডিরেক্ট হলো বাসায় চলে যাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে এখন হচ্ছে থাকা যাবে না। তো এখানে হচ্ছে অবশ্য বাস আছে, আপনারা চাইলে বাসেও যেতে পারবেন। আর এখান থেকে কিন্তু মাগুরা যাওয়া যায়, মানে এটা হচ্ছে যে আমি যে রাস্তা আর কি আমার বাসা, সেদিকে হচ্ছে কি নড়াইল মাগুরা আর কি রোড। তো এখন হলো অটোতে উঠে যাব, দেখি। এখন আমিও আসার সময় তো 40 টাকা আছে, এখন দেখি কী করে। আর অ্যাকচুয়ালি ভাবছিলাম কি যে বাসে যাব, বাট বাসে হচ্ছে কি এখানে বাস পাওয়া যাচ্ছে না। তো এখন দেখি একটা অটোতেই উঠবো, একটা লোকাল অটোতে উঠে যাবো, দেখি দেখি কত কি নেয়। ওই যে একটা লোক অটো চলে গেছে। যাবা
হবখালি বাগডাঙ্গা মিঠেপুরের আগে কত একদম যাবো রিজার্ভ ছাড়া যাবো না রিজার্ভ ছাড়া যাবা হবখালি বাগডাঙ্গা আর নয়তো থাক 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 তো এখানে হচ্ছে একটা বাস পাইছি দেখি বাস যায় কিনা তুমি সঠিক জানিও না দেখি বাসে করে কিনা প্রথম একটা বাস দেখছিলাম ওইটা হচ্ছে বন্ধ বাট আরেকটা বাস আসছে এখন দেখি এটা যায় কিনা গেলে তো আর আমার এত কষ্ট হবে না মানে খরচটা কমে যায় যদি আমার কাছে খুব একটা টাকা পয়সা নাই আর আজকে তো বাসার বলতে গেলে টাকা পয়সা দেয়নি 30 টাকা নিয়ে বেরোছিলাম আর ফ্রেন্ড হচ্ছে এসে পরিচিত ছিল তো টাকা দিয়েছিল আর কি তো দেখি এখন মেডিপুর বাস স্ট্যান্ড যাবে এটা মেডিপুর বাস স্ট্যান্ড কত ভাড়া তো এই যে এখন বাসে উঠে গেলাম এই যে ড্রাইভারের সিটেই বসছি যাতে এখান থেকে পুরো ভিউটা দেখা যায় তো এই যে এখন বাসে বসে আছি জি যাবো হচ্ছে এটা হচ্ছে মাগুরার দিক যাবে মাগুরার দিক যাবে হ্যাঁ তো এখান থেকে হচ্ছে যাত্রী নেবে যাত্রী নেওয়ার পর তারপর হচ্ছে চলবে আর গাইস বাস হলো এমন টাইমে আছে যেখানে আছে বলতে গেলে প্রত্যেকটা যাত্রী আছে তা বাস চালানোর উপর বিরক্ত ছিল কারণ কি এটা অবশ্য স্বাভাবিক লোকাল বাসে একটু ঝামেলা হয় কারণ লোকাল বাস তো বলতে গেলে যাত্রী ফুল নেবে তারপরেই তো না বাস ছাড়বে আর উনি হলো একটা ঝামেলা করছিল সেটা হচ্ছে কি যে উনি বলছিল 5 মিনিট পর ছাড়বে কিন্তু ছাড়তে ছাড়তে প্রায় 1 ঘন্টা লাগাই দিছিল যার কারণে বলতে গেলে সব যাত্রী তার উপর বিরক্ত ছিল তো এই বিষয়টা নিয়ে সবাই কম বেশি হলো ঝগড়া করতেছে বাট আমি চুপচাপ আছি আমি জাস্ট আমার মতো মজা নিছি আর এটা অবশ্য স্বাভাবিক একটু লোকাল বাসে উঠলে একটু কষ্ট করতে হবে তো যাই হোক এখন যাওয়া যাক অবশেষে এসে পৌঁছালাম আর এখন হচ্ছে কিছু বলছেন ভিডিও জি হ্যাঁ ব্লগ ভিডিও করছে মোটামুটি হ্যাঁ এখনো তো বলতে নতুন তো হ্যাঁ হ্যাঁ বাসে না না আর সে বাসায় যাবো এখন আচ্ছা ঠিক আছে তো এখন হচ্ছে বাসের নামছে আর এখন বলতে গেলে প্রায় 500 মিটার হাঁটতে হবে এখান থেকে কারণ আমার বাসা থেকে 500 মিটার দূর তো মানে অ্যাকচুয়ালি আমি মানে অন্ধকার হয়ে গেছে তো যার কারণে কিছু চিনার আছে না যে আমার বাসা কোন জায়গায় এটাই আর কি এখন ফাঁকা রাস্তায় একা একা হাঁটতেছি 500 মিটার হাঁটতে হবে আর পুরো অন্ধকার গাইস কি বলবো এখনও যাই না কারেন্ট আসছে কিনা যাই হোক আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দেবো আর আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা বলছে কি যে আমার নড়াইলে যে আসার কথা ছিল সিটিতে বা সিটি যে ঘোরার কথা ছিল সেটা হচ্ছে কি এই বৃষ্টির কারণে হয়নি কারণ রেল ব্রিজে ওখানে ভিডিও করছি আর চিট্টা রিসোর্ট কালনা ব্রিজ এগুলো হয়তো এবার হবে না তো ইনশাল্লাহ নেক্সট যখন নড়াইল আসবো তখন আর কি এটা করবো ওকে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন নেক্সট ভিডিওর জন্য ওকে আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবেন তো দেখা আছে নেক্সট কোনো ব্লগে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ